দর্শক, শিরোনামে শুনছিলেন সম্প্রতি আর্থিক খাতের স্থিতিশীলতা রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ছাড়িয়েছে 7.5 লাখ কোটি টাকা, যা সবশেষ অর্থ বছরের বাজেটের প্রায় সমান। আমরা কিছু তথ্য উপাত্তের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আসলে রিপোর্টটি কি প্রকাশ হয়েছে এবং কি কি এখানের মধ্যে রয়েছে। দর্শক, আপনাদেরকে প্রথমে দেখিয়ে রাখি যে 2024 সাল পর্যন্ত কিন্তু মোট ঋণ 16,82,878 কোটি টাকা, যেখানে ঝুঁকিপূর্ণ কিন্তু 7,56,562 কোটি, অর্থাৎ ঝুঁকিপূর্ণ ঋণ মোট যে ঋণ রয়েছে 2024 সাল পর্যন্ত হয়েছে তার প্রায় 45% কিন্তু দখল করে রেখেছে। অর্থাৎ যে পরিমাণ ঋণ এসেছে ব্যাংকগুলোতে, সে ব্যাংকগুলোর বিভিন্ন ধাপের মধ্যে সে ধাপগুলো থেকে কিন্তু মোট ঋণের যে পরিমাণ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা এবার নজর দিতে চাই অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাপি ঋণের যে পরিমাণটুকু, অর্থাৎ যে ঝুঁকিপূর্ণ ঋণ আছে, এটাকে 3 ভাগে যদি ভাগ করেন বা যেগুলি এখানের মধ্যে থাকে সেটা খেলাপি ঋণ, নবায়নকৃত এবং যেসব ঋণ আসলে বাদ দেওয়া হয়েছে তার পরিমাণের সংখ্যা প্রায় খেলাপি ঋণ দেখতে পাচ্ছেন 3,45,000 কোটি টাকারও বেশি, নবায়নকৃত কিন্তু প্রায় 3,48,000 কোটি টাকারও বেশি। এবং যেসব ঋণ আসলে বাদ চলে যাবে, এটি আসলে মন্দ ঋণ বলেন না, যেভাবে বলেন এটা আসলে দায় পড়ে যাবে সাধারণের উপরে, সেটা কিন্তু প্রায় 62,300 কোটি টাকার। অর্থাৎ এই ধরনের ঋণের কারণে কিন্তু ব্যাংক খাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বেশ চাপের মুখে আছে। ব্যাংক খাত কিন্তু সেখান থেকে উত্তরণেরও চেষ্টা চলছে, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি দেখতে চাই অন্যদিকে, অর্থাৎ খাতওয়ারি, দুঃখিত দর্শক, বছর ব্যবধানে আসলে কি অবস্থাতে রয়েছে খেলাপি ঋণের যে হারটুকু রয়েছে আমরা একটু নজর দিই। 2021, 22, 23 এবং 24 আপনারা দেখতে পাচ্ছেন 21, 22, 23 এই তিনটি সময় কিন্তু 7 থেকে 9-এর ঘরেই কিন্তু ছিল হচ্ছে খেলাপি ঋণের হার। 2024 সালে এসে 2023 থেকে 24-এ দেখুন উল্লম্ফনটা কিন্তু বেশ বড়। সেখান থেকে 25-এর মার্চ পর্যন্ত কিন্তু সেটি কিন্তু 27.1% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ যে সরকারের আমলটুকু ছিল 21, 22, 23-এর মধ্যে, সেখানে যে ধরনের পরিস্থিতি ছিল সেখান থেকে বের হয়ে 24-এর পরিস্থিতি এবং 25-এ এসে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে শুরু করেছে, গ্রাফের সংখ্যাটাও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা এবার নজর দেই খেলাপি ঋণের মধ্যে শীর্ষ যে ব্যাংকগুলো আছে, এর মধ্যে শীর্ষ যে প্রথম 5টি ব্যাংকের দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পাবো যে প্রায় 50%-এর উপরেই কিন্তু ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কিন্তু রয়ে গিয়েছে। এবং শীর্ষ 10 ব্যাংকের দিকে যদি নজর দিই, সেখান থেকে বাছাই করে নিয়ে তার প্রায় 75%-এর কাছাকাছি কিন্তু এই যে ঋণটি আছে মন্দ ঋণ, যে খেলাপি ঋণ, সেখানে কিন্তু জায়গা দখল করেছে। সম্প্রতি কিন্তু বেশ একীভূতকরণের জন্য 5টি ব্যাংককে কথা বলা হচ্ছে, আমরা জানতে পেরেছি সেই ব্রিজ ব্যাংকের মাধ্যমে তাদেরকে সামনে আনা হবে। কিন্তু সেই ব্যাংকগুলো তো এমনও রয়েছে যে 5 ব্যাংকের গড় খেলাপির অংশ কিন্তু 77%। এই 5 ব্যাংকের মধ্যে কিন্তু এমনও ব্যাংক রয়েছে যাদের প্রায় শতভাগই কিন্তু খেলাপি হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা নজর দেই যে খাতভিত্তিক যে শীর্ষ খেলাপি যে জায়গাগুলো আছে, কোথায় কোথায় আসলে কোন কোন খাতের উপর সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তৈরি পোশাকে কিন্তু এখনও রয়েছে সেই সর্বোচ্চতে। এরপরে কিন্তু তৈরি পোশাক, বস্ত্র খাত এবং নির্মাণ এবং এসএমই 4টা খাত বাদ দিয়ে যেসব খাতগুলো রয়েছে, ওই বৃহৎ শিল্পের খাতের মধ্যেও কিন্তু সংখ্যাটা কম নয়, প্রায় 10.8%, 11%-এর কাছাকাছি। বোঝাই যাচ্ছে বেশ বড় ধরনের চাপের মুখে রয়েছে ব্যাংকিং খাত এবং সেখান থেকে বের হয়ে আসার যে উপায়গুলো আছে সেগুলির জন্য কাজ করে যাচ্ছে সরকার। আমরা আশা করছি সামনের দিনগুলোতে আরও পরিস্থিতি স্বাভাবিক হবে।